নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি তৈরি করব মুগ ডালের পুরি। চলুন, এটা প্রথমে মুগ ডালটাকে ভালো করে ভিজিয়ে রাখি, অন্তত 2 ঘন্টা সোক করতে দিই। দেখুন বন্ধুরা, মুগ ডালের কচুরি বানাবো। এই মুগ ডালের কচুরি বানানোর জন্য প্রথমে মুগ ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মুগ ডালটা এই মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, সাথে এই দেখুন 4 কোয়া রসুন আর আদা, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে, এই দেখুন বন্ধুরা, কি দারুণ মুগ ডালটা পেস্ট হয়ে গেছে। এবার দেখুন কড়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মুগ ডালটাকে সাঁতলে নেব, তাহলে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এই দেখুন তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল দেবো না, একটুখানি তেল দিলাম। এবার এই গরম তেলের মধ্যে এই দেখুন হিং দিয়ে দিলাম, আর দিলাম এই দেখুন একটুখানি চিনি। এর মধ্যে এই দেখুন ধনে গুঁড়া 1 চামচ, জিরে গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন একটুখানি সামান্য হলুদ দিলাম, আর এই দেখুন পরিমাণ মতন লবণ দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। প্রথম এবার এই দেখুন এর মধ্যে আমি এই যে মুগ ডালটা বেটে রেখেছি এটা দিয়ে দিই। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই দেখুন বন্ধুরা, হালকা ঘেটে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি এই দেখুন জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব, তাতে মুগ ডালটা সিদ্ধ হয়ে যাবে সব। বন্ধুরা, মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ভাজা মশলা, মানে জিরে গুঁড়ো, জিরে আর লঙ্কা ভাজা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, এবার এটাকে আমি নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে। এই দেখুন বন্ধুরা, কি দারুণ মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটার সঙ্গে আমি ময়দা মাখিয়ে কচুরি ভাজবো। এর সাথে আমি এই দেখুন একটুখানি ময়ান দিয়ে দিচ্ছি, সাদা তেল, তার মতন এই দেখুন লবণ দিয়ে দিচ্ছি, ময়দা দিয়ে দিলাম। বন্ধুরা, হালকা একটু জল দিয়ে দিলাম। এবার চলুন এটা আমি ভালো করে মাখিয়ে নিই। এইভাবে লেচি কেটে নিয়েছি। এবার এই দেখুন চাকিতে এটা বেলে নেব। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে একটা ছোট্ট লুচি ছেড়ে দিলাম। দেখেছেন কি সুন্দর ফুলে গেল। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এই লুচিটা ছেড়ে দিলাম। দেখেছেন কি সুন্দর ফুলে গেল পুরিটা। আপনারাও এইভাবে মুগ ডালের পুরি করবেন, দারুণ খেতে লাগে। আবার এই দেখুন ছেড়ে দিলাম। দেখেছেন কি সুন্দর ফুলেছে। আপনারাও ঠিক এইভাবে পুরি ছাড়বেন। এই দেখুন বন্ধুরা, কি দারুণ হয়েছে ডালের পুরি। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।